আজকে আমরা জানবো টিএমএস এর সচেতন মন এবং অসচেতন মন, লাইক কনসাস মাইন্ড এবং আনকনসাস মাইন্ড, এই বিষয়টা সম্পর্কে ক্লিয়ার একটা আহ, ব্যাপার জানার চেষ্টা করব। তো সচেতন মনটা হচ্ছে কি? সচেতন মনটা হচ্ছে যে আমরা সচেতন ভাবে যে কাজগুলা করি, যে জিনিসগুলো আমরা দেখতে পারি, লাইক হচ্ছে আমাদের যে অ্যাক্টিভিটি গুলা দেখতে পারি, লাইক হচ্ছে আপনি খুব ভালো মানুষ এটা আপনি ফিল করতে পারেন, বা আপনি খুব রাগান্বিত মানুষ, বা আপনি হচ্ছে খুবই দায়িত্বশীল মানুষ, বা আপনি খুব সৎ মানুষ, বা আপনি আপনার কাজগুলাকে দেখতে পারেন। তো এই যে এই কাজগুলাকে নোটিস করতে পারাটা হচ্ছে আমাদের সচেতন মনের কাজ। আরেকটা হচ্ছে যে অসচেতন মন। অসচেতন মন বা আনকনসাস মাইন্ড, তো বা সাবকনসাস মাইন্ড যেটাই বলি। তো এই সাবকনশিয়াস মাইন্ডটা হচ্ছে যে এটা আমাদের মানে আবেগীয় যে ব্যাপারটা, এই ব্যাপারগুলা, লাইক হচ্ছে যে আপনার ভিতরে কিছু কিছু আবেগ, যে আবেগগুলা আপনি চাইলেও ওরকম ভাবে বের করতে পারেন না, যে আবেগগুলাকে আপনি দমায় রাখেন, দমায় রাখতে রাখতে ওই আবেগগুলো আমাদের ভিতরে ভিতরে স্টোর হয়ে যায়। লাইক হচ্ছে আপনি খুব বেশি ভয় পান, বা আপনি আহ আপনার ভিতরে অনেক রাগ সৃষ্টি হয়, অনেক ক্ষেত্রে এই জিনিসগুলো আপনি প্রকাশ করতে পারেন না। আবার দেখা যাচ্ছে যে আপনি স্বপ্নে অনেক কিছুই দেখতেছেন অবচেতন ভাবে। তো ওই জিনিসগুলা ওইখানেই হচ্ছে, বাট এই জিনিসগুলো আপনি ওইভাবে প্রকাশ করতেছেন না, বা অনেক ক্ষেত্রে আমরা স্বপ্নে যা ঘটে এই জিনিসগুলো আমরা ওইভাবে প্রকাশ করতে পারি না। তো ওই আমাদের একবারে ডিপ লেয়ারে, মানে আমাদের মনের যে ডিপ লেয়ার আছে, এই ডিপ লেয়ারে আমাদের এই আবেগীয় যে ব্যাপারগুলো, এই ঘটনাগুলো ঘটে। তো কিছু কিছু অনেক ক্ষেত্রে আমাদের এই সমাজ জিনিসগুলা একসেপ্ট করতে চায় না বলে আমরা হলো এই জিনিসগুলো দবায় রাখি। অনেক সময় আপনাকে জিজ্ঞেস করা হয় আপনি কেমন আছেন, আপনি হয়তো ভালো নাই, বাট আপনি বলতেছেন যে আমি ভালো আছি। তো আপনি ভালো না থাকার পরেও আপনি সমাজের যে ব্যাপারটা, এটার কারণে আপনি বলতেছেন আমি ভালো আছি। তো এই জিনিসগুলোর কারণে দেখা যাচ্ছে যে আপনার ইমোশন গুলা দমে থাকতেছে। এই ইমোশন গুলো আপনি যত বেশি দমিয়ে রাখতেছেন, তত বেশি হচ্ছে যে আমাদের টিএমএস হওয়ার চান্স থাকে। তো কিছু পার্সোনালিটির ক্ষেত্রে যদি বলি যে টাইপ এ পার্সোনালিটি এবং টিএমএস এর মধ্যে পার্থক্যটা কি? টাইপ এ পার্সোনালিটি হচ্ছে তারা কাজে অনেক বেশি অ্যাক্টিভ থাকে, এবং তারা হচ্ছে যে কোনো কাজ খুব দায়িত্বশীলতার সাথে করতে চায়। তো এই মানুষগুলো আপনার 18 ঘন্টা পর্যন্ত তারা কাজ করতে পারে, বাট এই মানুষগুলোর মাইন্ডের যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে তাদেরকে যদি বলা হয় যে আপনার আপনি কেমন আছেন, বা তারা দেখা যাচ্ছে যে বলে যে হ্যাঁ আমি ভালো আছি, বা তারা তাদের আবেগটাকে দমায় রাখে। অনেক ক্ষেত্রে তাদের ভিতরের যে আবেগটা আছে এটা দমায় রাখতে রাখতে আমাদের করোনারি যে আর্টারি আছে, এই আর্টারিতে একটা স্ট্রেস পড়ে বা প্রেশার পড়ে, তখন এই ধরনের মানুষদের হার্ট অ্যাটাক বা করোনারি ডিজিজ হওয়ার চান্স থাকে বেশি। আর টিএমএস এর যারা, তারা দেখা যাচ্ছে যে তাদের টেনশন গুলাকে তারা ওই আবেগীয় স্তরে এত বেশি রাখে, এই আবেগীয় স্তরে বেশি রাখার ফলে তারা দেখা যাচ্ছে যে কিছু জিনিস প্রকাশ করে, আবার কিছু জিনিস প্রকাশ করতেছে না। তো এই জিনিসগুলোর কারণে দেখা যাচ্ছে যে আমাদের ওই টেনশন গুলো আমাদের মেন্টাল পেইন থেকে আমাদের একটা শারীরিক পেইনে রূপান্তর হয়। আপনার মনে যা ঘটে সেটা কিন্তু আপনার শরীরের মাধ্যমে প্রকাশ পায়। তো এখানে সচেতন মন এবং অসচেতন মনকে আমরা দুই ভাগে ভাগ করি। সচেতন মনটা আমরা যে আইসবার্গ, যদি আমরা চিন্তা করি, আইসবার্গের উপরের অংশটা হচ্ছে সচেতন মন, যেটাকে বলা হচ্ছে 20%, যেটা আপনি 20% দেখতে পান, বাট বাকি 80% যেটা হচ্ছে পানির নিচে থাকে, এই 80% আইসটা আপনি দেখতে পান না, মানে আপনার আবেগীয় স্তরটা আপনি দেখতে পান না। তো আপনার যে বিলিভ আছে, আপনার যে পার্সপেক্টিভ আছে, এই জিনিসগুলা আপনি অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পুরোপুরি আপনি বুঝতে পারেন না আসলে আপনার বিলিফ সিস্টেমটা আসলে কোন কোন জায়গাগুলোতে স্ট্রং, বা আপনি আপনার আবেগের যে ব্যাপারটা, এই আবেগের ব্যাপারটা আপনি অনেক ক্ষেত্রে বুঝতে পারেন না। তো এই কারণে দেখা যাচ্ছে যে আমরা অনেক সময় আমাদের ডিসিশন মেকিং প্রসেসে অনেক সময় ভুল করি। তো এই জিনিসগুলোর কারণে দেখা যাচ্ছে যে আমাদের টিএমএস এর এই ব্যাপারগুলো ডেভেলপ করতেছে। তো এইগুলো যদি আমরা খেয়াল করতে পারি, তাহলে এই টিএমএস এর যে সমস্যাটা, এই সমস্যাটাকে আমরা খুব সহজে নির্মূল করতে পারবো। থ্যাংক ইউ।